বর্ষা মানেই জমা জল, আর সেই থেকেই রাজ্য জুড়ে মাথা চড়া দিচ্ছে ডেঙ্গির সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরের ৩রা আগস্ট পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ২০৯৫ জন। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যা উত্তর ২৪ পরগনায় ৪২৫ জন। তালিকায় এরপরেই রয়েছে মালদহ, মুর্শিদাবাদ ও হুগলির নাম। মালদায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৩১০, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ১৬০, হুগলিতে আক্রান্তের সংখ্যা ১৪৫ জন, আর কলকাতায় আক্রান্তের সংখ্যা ২১০ জন। ডেঙ্গির পাশাপাশি রাজ্যে মাথাচাড়া দিচ্ছে ম্যালেরিয়াও। রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককে দেওয়া তথ্য অনুযায়ী মে মাস পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়াতে আক্রান্তের সংখ্যা ৪১১ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ২ জনের। বর্ষা পড়তে না পড়তেই ডেঙ্গি ম্যালেরিয়ার বাড়বাড়ন্তে জেলায় জেলায় রীতিমতো চিন্তায় স্বাস্থ্যকর্তারা। ইতিমধ্যেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মাথাচাড়া দেওয়াতেই জেলা প্রশাসনের তরফ থেকে এবং হাসপাতালের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় তারা যে অ্যাওয়ারনেস প্রচার এবং মাইকিং প্রচার, সেই মাইকিং প্রচার চালানো হচ্ছে। ইতিমধ্যেই জেলা হাসপাতালের তরফে কিন্তু যে ডেঙ্গির যে আক্রান্তের যে চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এই বছর যে ডেঙ্গুর গ্রাফ তা প্রথমে মালদা জেলাতেই বাড়তে শুরু করে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর জানিয়েছে মালদা মেডিকেল কলেজ পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল, যে দুটি বড় হাসপাতাল রয়েছে, সেখানে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। পাশাপাশি জেলার যে অন্যান্য ব্লক হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, সেখানেও ডেঙ্গুর জন্য আলাদা আলাদা বিভাগ খোলা হয়েছে, সেখানেও আলাদা করে চিকিৎসক বসানো হচ্ছে। তবুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর গ্রাফ। ইতিমধ্যেই ইংরেজবাজার পুরো এলাকা সহ জেলার 15টি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদেরকে নামানো হয়েছে এবং পুরকর্মীদেরকে নামানো হয়েছে, এবং শুধু পুরো এলাকা না, গ্রামীণ এলাকাতেও গ্রামে গ্রামে গিয়ে তারা প্রচার করছে যে কোনোভাবেই যাতে জমা জল না রাখা হয় এবং জ্বর হলেই যাতে দ্রুত ডাক্তারের কাছে যায় বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দেখায়। এই বর্ষার ফলে যেসব নোংরা জমা জল ছিল সেগুলো চলে গেল, কিন্তু বিভিন্ন জায়গায় আবার তো নতুন করে জল জমা হতে আরম্ভ করলে পরে সেখানে আবার নতুন করে যদি ডেঙ্গুর আরো প্রভাব বাড়ে, সেক্ষেত্রে কিন্তু পৌরসভাগুলি যথারীতি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কতটা আশ্বাস দেয়, কতটা তাদের আশ্বাস রাখে, সেটাও দেখার বিষয় হয়ে উঠেছে। বৃষ্টি শুরু হতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়ায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮০। এদের বেশিরভাগই রানীবাঁধ ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা। অন্যদিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৬ জন, যার মধ্যে ২০ জন ওন্দা ব্লক, ১৮ জন আচুরি এবং ৬ জন বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে ম্যালেরিয়া ও ডেঙ্গি আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসাধীন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই মশারির ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু রোগীর জন্য। তাদের মধ্যে বেশ কয়েকজন রোগীর জন্য ব্যবস্থা করা হয়েছে হাই ডিপেন্ডেন্সি ইউনিটেরও। আমাদের এখানে ৫-৬ জন এরকম আছে। কি কারণে হয়েছে করে জানেন, মশার জন্য হতে পারে, মানে গায়ে জ্বর হয়েছিল, তো কিন্তু ওই জ্বরটাতে হাতটা বস করে দিয়েছিল, আমরা পাম্প করতে হয়েছিল। কারণ ফিভার ক্লিনিক মানে কি, ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো কিনা, আরডিকিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেঙ্গি টেস্টেই হোক, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি। এবং যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি। এদিকে বাঁকুড়া পুরসভায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 0 বলে দাবি পুরপ্রধানের। যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতনভাবে থাকতে, মশারির ভিতরে থাকতে, যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয়। সবশেষে তাই ডেঙ্গি নিয়ন্ত্রণে সাবধানতা ছাড়া উপায় নেই কিছুই। প্রশাসনের পাশাপাশি নিজেরা সচেতন হলেই রোখা যাবে ডেঙ্গির বাড়বাড়ন্ত। অয়ন শর্মা, স্বরূপ রায়, সোমক লাহিড়ী ও অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।